প্রেপ উইথ মি। দেখো, তোমরা প্রচুর ভিডিও আমার পাচ্ছ অলরেডি রিগার্ডিং ফ্রি মক ইন্টারভিউ। তো তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তোমাদের একটা সাবস্ক্রাইব আমার কাছে কিন্তু অনেক বড় এন্থু নিয়ে আসে আরও ফার্দার বেটার কন্টেন্ট বানানোর জন্য। সো প্লিজ 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 সাবস্ক্রাইব দ্য চ্যানেল আর ভিডিও দেখতে থাকো। ইন্ট্রোডাকশন দাও। ঠিক আছে স্যার। স্যার আমার নাম পীযূষ পাল, বাড়ি ক্ষীরপাই, পশ্চিম মেদিনীপুর। আমি 2016 সালে শ্রীরামকৃষ্ণ শিল্প বিদ্যাপীঠ, সিউড়ি, বীরভূম গভর্নমেন্ট পলিটেকনিক থেকে পাস করেছি ডিপ্লোমা, এবং তারপর থেকে একটা প্রাইভেট সংস্থায় বিল্ডিং কনস্ট্রাকশনে কাজ করছি অ্যাজ এ সাইট ইঞ্জিনিয়ার হিসাবে। মানে 2016 থেকে না 17 থেকে? স্যার মানে পাস আউট করার পর থেকে এক দু মাস পর থেকে স্যার মানে কাজ আরম্ভ করেছি স্যার। আচ্ছা, মানে তোমার এক্সপিরিয়েন্স মোটামুটি 6 আর এদিকে 2, মোটামুটি 8 বছরের এক্সপিরিয়েন্স, প্রায় 7-8 বছরের। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, 7 ইয়ার্স প্লাস। আচ্ছা, তোমাকে এখানে মেন তোমার কাজ হচ্ছে এক্সিকিউশন, তাই তো? হ্যাঁ, এক্সিকিউশন। প্রথম প্রথম তো এক্সিকিউশন দেখতাম, তারপরে এখন স্যার মানে বিলিংও দেখি। আচ্ছা, এক্সিকিউশন অ্যান্ড বিলিং, এই দুটো জিনিস হচ্ছে তুমি দেখছো, তাই তো? হ্যাঁ স্যার। আচ্ছা, আর তুমি পূর্ব মেদিনীপুরে তোমার বাড়ি? না স্যার, পশ্চিম মেদিনীপুর স্যার। পশ্চিম মেদিনীপুরে তোমার বাড়ি, আচ্ছা। আচ্ছা, পশ্চিম মেদিনীপুরের কিছু স্পেশালিটি বলো আমাকে। কেন পশ্চিম মেদিনীপুরে কি স্পেশাল, বিশেষ কি রয়েছে পশ্চিম মেদিনীপুরে? স্যার মানে বিদ্যাসাগর মহাশয়ের জন্মস্থান পশ্চিম মেদিনীপুরে স্যার। আচ্ছা, তুমি এত দুলছো কেন? তুমি স্টেডি হয়ে বসতে পারছো না? না না স্যার, না, তুমি দেখা যাচ্ছে না তো। ঝুঁকে ঠিক আছে। ঝুঁকে ঝুঁকে বসেছো, ঠিক আছে। ঝুঁকে বসেছিলে সেটার কোনো অসুবিধা নেই, কারণ পিছনে তোমার লাইটটা প্রচন্ড আসছে। তুমি ঝুঁকে বসলে পরে সেই লাইটটা বন্ধ থাকছে, বাট তুমি দুলছো কেন? মানে বি স্টেডি থাকতে পারছো না? হ্যাঁ বলো, কি হয়েছে বিদ্যাসাগরের জন্মস্থান আর? স্যার পশ্চিম মেদিনীপুরে আর কোনো স্পেশালিটি নেই? এছাড়া স্যার আছে স্যার। তো তোমার হঠাৎ করে নেটওয়ার্কটা এত খারাপ হয়ে গেল কি আমাদের করে? খড়গপুর আছে স্যার, শুনতে পাওয়া যাচ্ছে না স্যার? হ্যাঁ, মাঝে কথাগুলো কেটে গেল, বলো আরেকবার বলো। উম, স্যার এছাড়াও আমাদের খড়গপুর রেল স্টেশন আছে পশ্চিম মেদিনীপুরের মধ্যে। আচ্ছা, মানে এই দুটোই বিশেষত্ব, একটা হচ্ছে বিদ্যাসাগরের জন্মস্থান আর খড়গপুরের রেল স্টেশন। আচ্ছা, খড়গপুর কি আহ, এশিয়ার মধ্যে বৃহত্তম রেল স্টেশন এখন? উম, না স্যার, বৃহত্তম না। তাহলে কি দীর্ঘতম? মানে সব থেকে স্যার লংগেস্ট প্ল্যাটফর্ম। লংগেস্টের বাংলা কি? দীর্ঘতম স্যার। আচ্ছা, এখন কিন্তু নয়, তাই তো? হ্যালো? স্যার এটা আমি ঠিক বলতে পারবো না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, তোমার স্যার বিল্ডিং শুনতে কনস্ট্রাকশনে, পাচ্ছেন? হ্যাঁ তোমার বিল্ডিং কনস্ট্রাকশনে তোমার এক্সপিরিয়েন্স বললে, তাই তো? হ্যালো। হ্যাঁ হ্যালো, শুনতে পাচ্ছো? হ্যাঁ স্যার। বলছি তোমার বিল্ডিং কনস্ট্রাকশনে এক্সপিরিয়েন্স বলছো তো? হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ, নেটওয়ার্ক এত পোর তোমার, কোথায় তুমি আছো?
বলছি তোমার তো বিল্ডিং কনস্ট্রাকশনে তোমার তো এক্সপিরিয়েন্স, তাই তো? হ্যাঁ স্যার। তো তুমি তো আহ, মোটামুটি স্ল্যাব বা বিমের রিইনফোর্সমেন্ট এসব তো বাঁধাই করো। হ্যাঁ 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 তো এই যে বিমে যে এক্সট্রা রিইনফোর্সমেন্ট দেওয়া হয়, সেটা কেন দেওয়া হয় বিমে এক্সট্রা রিইনফোর্সমেন্টটা? স্যার, বিমে এক্সট্রা এনফোর্সমেন্ট দেওয়া হয় উম, হচ্ছে আপনার, মানে টপে হচ্ছে সাপোর্টে 1/3 দেওয়া হয়, মানে ওটা হচ্ছে নেগেটিভ আমি বেন্ডিং কেন মোমেন্টকে রেজিস্ট কেন করার দেওয়া জন্য। হয়? আচ্ছা, আচ্ছা। স্যার, নেগেটিভ নেগেটিভ বেন্ডিং মোমেন্টকে রেজিস্ট করার জন্য স্যার। আর মানে হচ্ছে বটমে মিডিল পোর্শনে দেওয়া হয়, ওটা হচ্ছে মানে আমার পজিটিভ বেন্ডিং মোমেন্টের জন্য। আচ্ছা, আচ্ছা। অ্যাঙ্গেল অফ রিপোজ বলতে কি বোঝো? অ্যাঙ্গেল অফ রিপোজ? অ্যাঙ্গেল অফ রিপোজ মানে হচ্ছে স্যার, মানে উম, যে অ্যাঙ্গেলে মানে ফেলিওর, যে অ্যাঙ্গেলের থেকে মানে সামান্য একটু যদি আমরা বেশি মানে অ্যাঙ্গেলটা ইনক্লিনেশন করি তাহলে হচ্ছে মানে ফেলিওর হয়ে যাবে। কে ফেলিয়ার হয়ে যাবে? কে ফেলিওর হয়ে যাবে? মানে স্যার ধরুন, মানে একটা যদি আমরা কোনো মানে মেটেরিয়ালের ক্ষেত্রে যদি দেখি হচ্ছে মানে তখন ফেল করে যাবে আর কি। মেটেরিয়ালটা অ্যাঙ্গেলে ফেল করে যাবে? আমাকে গোটাটা বলো, আরেকবার গুছিয়ে বলো গোটা জিনিসটা। স্যার, অ্যাঙ্গেল অফ রিপোজ বলতে হচ্ছে মানে আমরা যদি মানে সয়েলের ক্ষেত্রে দেখি, মানে যে ওই ইনক্লিনেশন অ্যাঙ্গেলটা আমরা পাই, মানে ওর থেকে মানে ওর উপরে সয়েলটা ফিল করে যাবে, নিচের সয়েলটা ফিল করবে না। ওই যে অ্যাঙ্গেলটা স্যার, ওটাই অ্যাঙ্গেল অফ রিপোজ। আচ্ছা, কোনো একটা কলম আছে, তাকে আমরা কখন শর্ট কলম বলবো, কখন লং কলম বলবো? যখন স্যার সিলিন্ডার রেশিও যখন হচ্ছে 12 থেকে কম হবে, তখন তাকে বলবো স্যার শর্ট কলম। স্লেন্ডারনেস রেশিও বলতে কি বোঝো? সিলিন্ডার রেশিও হচ্ছে এফেক্টিভ লেন্থ বাই হচ্ছে লিস্ট রেডিয়াস অফ জাইরেশন। রেডিয়াস অফ জাইরেশন বলতে কি বোঝো? রেডিয়াস অফ জাইরেশন হচ্ছে রুট ওভার অফ আই বাই কে, আই বাই এ। রেডিয়াস অফ জাইরেশন মিনস হচ্ছে রুট ওভার অফ আই বাই এ। মানেটা মানে কি? মোমেন্ট অফ ইনার্সিয়া ডিভাইডেড বাই এরিয়ার মানে হচ্ছে রুট স্যার। এই এরিয়াটা কি এরিয়া? ক্রস সেকশনাল এরিয়া? এটা হচ্ছে স্যার, না, গ্রস সেকশনাল এরিয়া স্যার। আচ্ছা, মোমেন্ট অফ ইনার্সিয়া বলতে কি বোঝো? মোমেন্ট অফ ইনার্সিয়া, মোমেন্ট অফ ইনার্সিয়া আচ্ছা, সয়েলের সেনসিটিভিটি বলতে কি বোঝো? সয়েলের সেনসিটিভিটি? তাহলে সেন্সিটিভিটি, সেন্সিটিভিটি মানে হচ্ছে সেন্সিটিভ স্যার, মনে করতে পারছি না এই মুহূর্তে। আচ্ছা, ক্লে ক্লে আর স্যান্ডের ভিতর পার্থক্য কি? কেলে স্যার হচ্ছে মানে কেলের মধ্যে কোহেশন আছে, আর স্যান্ডের মধ্যে কোনো কোহেশন নেই। কেন নেই? উম, কারণ কারণ হচ্ছে মানে তেলের যে দুটো পার্টিকেল ওদের মধ্যে হচ্ছে কোহেশন ফোর্স কাজ করে, তো ওই জন্য স্যার মানে মানে একে অপরের সঙ্গে অ্যাটাচ হয়ে থাকে, তুমি ফার্স্ট চয়েস কি দিয়েছো? যেটা পিডাব্লিউডি? স্যান্ডের মধ্যে থাকে না।
হ্যাঁ স্যার। রোডের কাজের এক্সপিরিয়েন্স আছে, রোডের কাজের? না স্যার, আমি রোডের কাজ করিনি স্যার। তো পিডাব্লিউডিতে তো ম্যাক্সিমাম কাজ 90% 70% কাজ তো হচ্ছে রোডের থাকে। তুমি আমাকে বলো যে ফ্লেক্সিবল পেভমেন্ট আর রিজিড পেভমেন্টের ভিতর পার্থক্য কি? স্যার, হচ্ছে ফ্লেক্সিবল পেমেন্ট, রিজিড পেমেন্টের মধ্যে পার্থক্য, মানে ফ্লেক্সিবল পেমেন্ট হচ্ছে লোড পড়ার পরে হচ্ছে ওর হচ্ছে বাউন্স ব্যাক করে আবার আগের অবস্থায় ফিরে আসতে পারে, যেটা রিজিড পেমেন্ট পারে না। লোড পড়লে বাউন্স ব্যাক করতে পারে না, আগের অবস্থায় আসতে পারে না। মানে ঠিকঠাক বলছো? মানে তুমি নিজে বানিয়ে বলছো না জানো ব্যাপারগুলো? তো তো এটাই জানতাম যে ফ্লেক্সিবল পেমেন্ট হচ্ছে আচ্ছা, লোড পড়লে বিল্ডিং বাউন্স মেটেরিয়ালস ব্যাক করতে হিসেবে পারে। এগ্রিগেট যদি সাইটে আসে, এগ্রিগেট সাইটে এলে আমরা কি কি টেস্ট করে থাকি? এগ্রিগেটের সাথে সিভিং টেস্ট করে থাকি। টেস্টের নাম কি? সিভ টেস্ট? না স্যার, সিভি টেস্ট না। টেস্টার নাম হচ্ছে ফাইননেস টেস্ট স্যার। ফাইননেস টেস্ট? আচ্ছা, ফাইননেস টেস্ট করি আমরা এগ্রিগেটে, তারপরে আর? আচ্ছা, ইনিশিয়াল সেটিং টাইম কি? ইনিশিয়াল সেটিং টাইম? ইনিশিয়াল সেটিং টাইম হচ্ছে স্যার, মানে ভাই কাট অ্যাপারেটাসে যখন হচ্ছে নিডিলটা হচ্ছে টপ থেকে 33 mm টু 35 mm মানে পেনিট্রেশন করবে, হচ্ছে যে টাইমের মধ্যে, যে সেটা হচ্ছে ইনিশিয়াল সেটিং টাইম স্যার। না, ইনিশিয়াল সেটিং টাইম ব্যাপারটা কি? তুমি তো বললে যে এটা টেস্ট করতে, যে এখানে যখন হবে আমি সেটাকে ইনিশিয়াল সেটিং টাইম ধরবো, বাট ইনিশিয়াল সেটিং টাইম ব্যাপারটা মানে কি? স্যার, মানে যখন হচ্ছে আর কোনো ওয়াটার অ্যাবজর্ব করবে না, মানে আহ, হচ্ছে যখন আর কোনো রকম কোনো কংক্রিট হচ্ছে ওয়াটারকে অ্যাবজর্ব করবে না, তো সেই সময়টা হচ্ছে কংক্রিট ইনিশিয়াল আর সেটিং ওয়াটারকে টাইম। অ্যাবজর্ব করবে না? মানে কংক্রিটের স্যার ইনিশিয়াল সেটিং প্লাস্টিসিটিটা টাইম মানে কত? লুজ করে যাবে কংক্রিটের স্যার। ইনিশিয়াল সেটিং টাইম কত? স্যার 30 মিনিট। আর সিমেন্টের? সিমেন্টের স্যার 30 মিনিট। আচ্ছা, তাহলে মানে 30 মিনিট কংক্রিট তৈরি হওয়ার পরে 30 মিনিটের ভিতরেই আমাকে কংক্রিটটা ঢেলে দিতে হবে, তাই তো? সিমেন্টের 30 মিনিট স্যার। আর কংক্রিটের কত তাহলে? কংক্রিটের কংক্রিটেরও স্যার 30 মিনিট স্যার। সেটাই তো তোমাকে জিজ্ঞেস করলাম, যে তাহলে 30 মিনিটের ভিতরেই আমাকে কংক্রিটটাকে পোর করে দিতে হবে, তাই তো? 30 মিনিট পরে কংক্রিটটাকে আমি আর হ্যাঁ ইউজ করতে হ্যাঁ। পারবো না? না, পারবো স্যার। তাহলে কি ইনিশিয়াল সেটিং টাইম শুরু হয়ে যাওয়ার পরেও আমি পারবো? না স্যার, মানে হচ্ছে, হ্যাঁ, সাইডে আসার পরে পোর করার পরে 30 মিনিটের মধ্যেই করে দিতে হবে। মানে তাহলে আমাদের ইনিশিয়াল মানে সেটিং তখন টাইমটা শুরু হয় অ্যাডমিনটা সাইটে মেশাতে হবে আসার না। পর থেকে? না, মিক্সিং এর পর থেকে স্যার। তাহলে সাইটে আসার পরে বলছো তোমার, সাইটে আসার 30 মিনিটের ভিতর ঢেলে দিতে হবে? না স্যার, ওটা একটু ভুল বলে দিয়েছি, মানে মিক্সিং এর পর থেকেই। আচ্ছা, কংক্রিটের, একটা হার্ডেন কংক্রিটের কি কি টেস্ট হয় হার্ডেন কংক্রিটে? একটা হার্ডেন কংক্রিটে রিবাউন্ড হ্যামার টেস্ট হয়। আর? আর হচ্ছে আল্ট্রাসনিক পালস ভেলোসিটি টেস্ট হয়। এই টেস্টগুলো কি করতে করা হয়ে থাকে?
মানে স্যার যদি আমার হচ্ছে কংক্রিট কিউবে যদি আমি রেজাল্ট ঠিকঠাক না পাই, মানে তখন করা হয়। হ্যাঁ, কি জানার জন্য, কি জানতে করা হয়ে থাকে? আমরা রিবাউন্ড হ্যামার টেস্টের মাধ্যমে আমরা হচ্ছে মানে সারফেসের হার্ডনেসটা জানতে পারি। মানে ডাইরেক্টলি মানে তার স্ট্রেংথটা জানতে পারি না, হচ্ছে হার্ডনেস, মানে তার সারফেসের হার্ডনেসটা জানতে পারি, এবং ওইটা মানে ওইটা থেকেই আমরা হচ্ছে জানতে পারি যে তার হচ্ছে স্ট্রেংথটা, মানে ডাইরেক্টলি না জানতে পারলেও মোটামুটি তার সারফেসের হার্ডনেস দেখে আমরা মোটামুটি একটা অ্যাজিউম করতে পারি যে ওর স্ট্রেংথ কিরকম আছে। হার্ডনেস কি, হার্ডনেস? হার্ডনেস হচ্ছে স্যার মানে অ্যাব্রেশনের এগেনস্টে রেজিস্ট্যান্স দেবে, যেটা যে প্রপার্টিটা, তাহলে সেটা টাফনেস কি? হার্ডনেস। মডিউলাস অফ টাফনেস কি, মডিউলাস অফ টাফনেস? বলতে পারবো না মডিউলার আপনি। আচ্ছা, তাহলে তুমি আমাকে বলো যে সেকেন্ড চয়েস তুমি কি দিয়েছো পিডাব্লিউডির পরে? পিডব্লিউডির পরে ইরিগেশন দিয়ে দিতে। আচ্ছা, তার মানে তুমি ইরিগেশন থেকে পারবে, তাই তো? তাহলে ইরিগেশন থেকে যদি পারবে, তাহলে বলো যে লেসি আর কেনেডি যে সূত্রগুলো ধরো দিয়েছে, তো লেসির রেজিম বলে একটা ব্যাপার বলেছিল, তাই না? তো শুনেছো তো? হ্যাঁ স্যার শুনেছিলাম। তো লেসি কত রকমের রেজিমের কথা বলেছে? লেসি স্যার রেজিম বলেছিল, মানে শুধু বেড, বেডে বেডের জন্য বলেছিল স্যার। না না, আমি ওটা বলিনি, কত রকমের রেজিমের কথা বলেছে। লেসি কত রকম রেজিমের কথা বলেছে? রেজিম কি জানো, রেজিম কি? মানে যাতে হচ্ছে সিল্টিংও হবে না, স্কারিংও হবে না, সেই চ্যানেলটাকে রেজিম চ্যানেল বলবো। হ্যাঁ, তো কত রকমের রেজিম চ্যানেল বলছে তাহলে? স্যার দুই রকমের। দুই রকম? স্যার এটা ঠিক জানা নেই আমার, রেজিম চ্যানেল সম্বন্ধে জানি কিন্তু কত রকম বলতে পারবো না। আচ্ছা আচ্ছা, আহ, ঠিক আছে। রেজিম, স্যার এবার দেখা যাচ্ছে। হ্যাঁ দেখা যাচ্ছে। ঠিক আছে, এবারে তুমি আমাকে আরেকটা কথা বলো, সেটা হচ্ছে যে তুমি যে ইরিগেশনের কথাবার্তা বললে, তো ইরিগেশন কি কারণে করা হয় জানো? ইরিগেশন স্যার মানে হচ্ছে, মানে আমার হচ্ছে যখন জলের প্রয়োজন হবে তখন আমি হচ্ছে জলটা যাতে পাই, সেই জন্য আমরা কোনো উম, মানে ড্যাম বা ব্যারেজের জলটাকে স্টোর করে রাখি, এবং যেটা পরবর্তীকালে আমি চাষের কাজে লাগাতে পারি। আচ্ছা আচ্ছা, এরিড রিজিয়ন, এরিড রিজিয়ন বলতে কি বোঝো, এরিড রিজিয়ন? ঠিক আছে, ইন্টারভিউ এখানে কমপ্লিট করা যাক, ইন্টারভিউ এখানে কমপ্লিট করা যাক। প্রথমত হচ্ছে তোমার তো নেটওয়ার্কের একটা প্রবলেম চলছেই, আর তারপরে তুমি বলো, তোমার তো টেকনিক্যালি তো অনেক পড়াশুনো করতে হবে তোমাকে। স্যার এমনিতে কাজের চাপের জন্য পড়াশোনা বেশি হচ্ছে না স্যার। পড়াশোনা তো করতে হবে, তোমার তো ইন্টারভিউ তো ফেজ টুতে তো মনে হয় আসেনি নাকি, ফেজ থ্রিতে আছে না পরে আছে? হ্যাঁ ফেজ থ্রিতেই হবে মনে হচ্ছে সম্ভবত। তুমি কি জেনারেলের আন্ডারে? জেনারেল স্যার। জেনারেলের আন্ডারে আছো, তাহলে তোমার ফেজ থ্রিতে দিয়েই দেবে আশা করা যাক, যাই হোক।
কিন্তু তোমাকে তো টেকনিক্যাল পড়তে হবে, টেকনিক্যাল পড়াশোনা না করলে তো খুব মুশকিল। তুমি বুঝতে পারলে যে তুমি নর্মাল কয়েকটা জিনিসপত্র তুমি গোলমাল করছো, সেটা কি তুমি বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। ঠিক আছে, পড়াশোনা বুঝতে করো, পেরেছি স্যার। পড়াশোনা করো, পড়াশোনা করতে থাকো, পড়াশোনা করে পরে নোট বানাও। আদারওয়াইজ কিন্তু একটু প্রবলেমই আছে। একটু পড়াশোনা করো, একটু টেকনিক্যাল ব্যাপারগুলো সম্পর্কে আরেকটু ওয়াকিবহল হও, একটু টার্ম ধরে ধরে জিনিসপত্র পড়ো। ঠিক ঠিক আছে আছে, স্যার। ঠিক আছে, ওকে ওকে। ঠিক আছে।